নিক্ষেপ করার সাথে সাথেই তাদের এই শরীরের চামড়া ইন্নাল গায়দা জুলুল কাফিরি ইস্তারার বাবুনাদিয়ান শরীরের চামড়া হবে 42 হাত মোটা। ও মুসলমান, শরীরের এই চামড়াটা হবে 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলুহুদিন দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। ওয়াইন্না মাজলিসাহু বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা বসার জন্য প্রয়োজন হবে মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব এতটুকু জায়গা লাগবে একজন মানুষের বসার জন্য। মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী বললেন জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। এবার আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব, আমি আল্লাহ তোমাকে আযাব দিব। এজন্যই 42 হাত মোটা চামড়া মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে, আবার সেটাকে নতুন চামড়া গজাবে, আবার গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। কি করে মানুষ এই জাহান্নামের আগুনে বসবাস করবে, কি করে মানুষ জাহান্নামের আগুনে থাকবে, এই চিন্তা দুনিয়াতে মানুষ করে না। আল সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারুকুম জুজুম মিন 70 জুজআম মিনান নার। ও আদম সন্তান শোনো, দুনিয়াতে যে মানুষ যত পাপ করবে, দুনিয়াতে যে মানুষ যত পাপ করবে, আল্লাহর নবী বললেন মিনহুম মা তাখুদুন নার ইলা কাবাইহি ওয়া মিনহুম মা তাখুদুন নার ইলা হুজুজাতিহি ওয়া মিনহুম মা তাখুদুন নার। ও আদম সন্তান শোনো, পাপের কারণে কার আগুন হবে টাকনু পর্যন্ত, পাপের কারণে কার আগুন হবে হাঁটু পর্যন্ত, পাপের কারণে কার আগুন হবে কাঁধ পর্যন্ত। দুনিয়াতে যে যত পাপ করবে, দুনিয়াতে যে যত পাপ করবে, দুনিয়াতে যে যত পাপ করবে, পাপের পরিমাণে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ও মুসলমান, জাহান্নামের আগুনে কিভাবে নিক্ষিপ্ত হওয়ার পরে আপনি আপনার সময় অতিবাহিত করবেন, আপনি আপনার সময় কাটাবেন, এই চিন্তা মুসলমানকে একটু করা দরকার। আর নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ, একদা একদিন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকট থেকে আমি শুনেছি আল্লাহর নবী বলছেন আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার। ও সঙ্গী সাথী সাহাবী, তোমরা শোনো, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুনের উত্তাপ বড় কঠিন, জাহান্নামের আগুনের উত্তাপ তোমরা সহ্য করতে পারবে না। ও সঙ্গী সাথী, তোমরা জাহান্নামের আগুন থেকে বিরত থাকো, তোমরা জাহান্নামের আগুন থেকে বিরত থাকো, জাহান্নামের আগুনে যাওয়ার মতো পাপ তোমরা দুনিয়াতে করো না। পৃথিবীর মানুষ, সাহাবী বলছেন শোনো, লাউ কানা ফি মাকামি হাদা, যেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী কথা বলছেন, আমি রমান যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, হাত্তা সামিআল্লাহু রাসূল, আল্লাহর নবী এত জোরে কথা বলেছেন, এত জোরে মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, সাহাবীদের লক্ষ্য করে বলেছেন, আমি যে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলি, বাজারে যত মানুষ আছে সব মানুষ আমার এই আওয়াজ শুনতে পাবে। তার মানে আল্লাহ নবী গুরুত্ব দিয়ে বলছিলেন, মুসলমান ও সঙ্গী সাথী, তোমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ো না, ও সঙ্গী সাথী, তোমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ো না। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হুয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে দুনিয়াতে যে মানুষটা সবচেয়ে কম পাপ করেছে, দুনিয়াতে যে মানুষের পাপের পরিমাণ সবচেয়ে কম, এমন মানুষকে, যার শাস্তির পরিমাণ সবচেয়ে কম, এমন মানুষকে আল্লাহ জাহান্নামে দুনিয়াতে বিচারের ময়দানে উপস্থিত করবেন। এমন মানুষকে বিচারের ময়দানে উপস্থিত করার পরে আল্লাহ তার ক্ষেত্রে একটা কাজ করবেন, যেহেতু ওর আযাব সবচেয়ে কম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্লাহু নাআলানি ওয়া শিরকান, দুইটা আগুনের অঙ্গার তার পায়ের নিচে রেখে দিবেন। এক হাদিসে বলা হচ্ছে আগুনের অঙ্গার, এক হাদিসে বলা হয়েছে দুইটা ফিতা দিয়ে জুতা, আগুনের তৈরি জুতা তার আগুনের টাকনুর নিচে পায়ের নিচে রেখে দেওয়া হবে। ওই মানুষটাকে বলা হবে এর উপরে পা দাও, ওই মানুষটা তার উপরে পা দিবে। আগুনের অঙ্গারের উপরে পা দেওয়ার কারণে ইয়াগলি মিরহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজান, উত্তপ্ত চুলার উপরে তামার পাতিল যেমন টকবক করতে থাকে, এই মানুষের মাথার মগজ আগুনের উত্তাপে টকবক করতে থাকবে। ও মুসলমান, চিন্তা করা দরকার। ওই মানুষটা সেদিন মনে করবে আজকে বিচারের ময়দানে যত মানুষকে আল্লাহ শাস্তি দিচ্ছেন, সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন, অথচ আল্লাহর নবী বলছেন সবচেয়ে কম শাস্তি আল্লাহ তাকে দিচ্ছে। ও মুসলমান,
পৃথিবীতে আপনাকে চিন্তা করা দরকার, পৃথিবীতে আপনাকে ভাবা দরকার আমি দুনিয়াতে কোন পন্থায় চলছে, আমাকে কোন অবস্থায় বিচারের ময়দানে থাকতে হবে, এই চিন্তা অন্তত আপনাকে একটু করা দরকার। জাহান্নামের ব্যাপারে মানুষ দুনিয়াতে চিন্তা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন। আল্লাহ বললেন ক্বালা লি জিবরিল, ও জিবরিল আমি জান্নাত তৈরি করেছি, তুমি যাও জান্নাতকে একটু ঘুরে ফিরে দেখে এসো। ইলহা ফানদুর ইলাইহা, তুমি যাও জান্নাত দেখে এসো। জিবরাইল জান্নাত দেখে আসলেন, আল্লাহর নিকটে এসে বলছেন আল্লাহ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আপনি স্থান তৈরি করেছেন, আপনার আদম সন্তান যদি দেখে এই স্থানে আসার জন্য যাবতীয় কাজ করবে। এবার আল্লাহ লাম্মা খালাকাল্লাহুন নার, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন। আল্লাহ বললেন ক্বালা লি জিবরিল, ও জিবরিল তুমি যাও 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 জিবরাইল জাহান্নামটা দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন জাহান্নাম দেখলেন, ঘুরে ফিরে আসলেন। এবার জিবরাইল আল্লাহকে বলছে আল্লাহ এত জটিল কঠিন এত জটিল কঠিন এত জটিল কঠিন শাস্তির জায়গা আপনি তৈরি করেছেন। আল্লাহ যদি কোনো আদম সন্তান এটা দেখে জীবনে কোনোদিন এই স্থানে আসার চেষ্টা করবে না। তার মানে জাহান্নাম অতীব জটিল কঠিন শাস্তির জায়গা, জাহান্নাম অতীব জটিল কঠিন শাস্তির জায়গা, জাহান্নাম অতীব জটিল কঠিন শাস্তির জায়গা। আব্দুল ইবনে হারিস ইবনে জাযআন রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল ইবনে হারিস ইবনে জাযআন রাদিয়াল্লাহু আনহু বলছেন পৃথিবীর মানুষ হলো জাহান্নামে আল্লাহ অনেক ভাবে মানুষকে শাস্তি দিবেন। তার মধ্যে এক প্রকার শাস্তি জাহান্নামে কিছু সাপ থাকবে, সাপ ইন্না ফিন নারি কাহাইয়াতিন, জাহান্নামে কিছু সাপ থাকবে, সাপ ওই সাপ তালসাউ ইহদাহুন্নাল্লাহ সাআতা, ওই সাপ মানুষকে একবার দংশন করবে। একবার যদি কাউকে দংশন করে আরবাঈনা খরিফান, ব্যথা করবে 40 বছর। একবার যদি কাউকে সাপ কামড় দেয় ব্যথা করবে 40 বছর। তাহলে মানুষকে চিন্তা করা দরকার যে সাপ একবার কামড় দিলে ব্যথা যদি 40 বছর করে, তাহলে এই সাপ তো আমাকে বারবার কামড় দিবে, ওই সাপ তো আমাকে বারবার দংশন করবে। তাহলে আমার অবস্থা কি হতে পারে বিচারের ময়দান? মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করে না। ও মুসলমান, আল্লাহর নবী বললেন ইন্না ফিন নারি আকারিবা, জাহান্নামে কিছু বিচ্ছু থাকবে, বিচ্ছু। ওই বিচ্ছু যদি তালসাউ ইহদাহুন্নাল্লাহ সাআতা, বিচ্ছু যদি কাউকে একবার কামড় দেয় একবার, আর বাঈনা খরিফান, ব্যথা করবে 40 বছর। ওই মানুষটা ব্যথার কারণে চিৎকার করতে থাকবে, ব্যথার কারণে ছটফট করতে থাকবে। অবস্থা অতীব জটিল কঠিন। মুসলমান, বিচারের ময়দান জাহান্নামীরা জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে বলবে ও জান্নাতি আল্লাহ তো তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। ও জান্নাতি আমরা তৃষ্ণার্ত, আমাদের তৃষ্ণার কারণে কলিজাটা ফেটে যাচ্ছে। জান্নাতি তোমরা কি একটু পানি দিবা আমাদেরকে? একটু পানি যদি আমাদেরকে দাও আমরা একটু তৃষ্ণা মিটাতাম। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে তোমাদের উপরে এটা, কারণ তোমরা মুশরিক, কারণ তোমরা কাফির, তোমরা জাহান্নামী, জাহান্নামীদের জন্য এই পানি হারাম। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে যাচ্ছিলাম জাহান্নামীরা চিৎকার করতে থাকবে খাদ্য খাদ্য বলে। খাবারের অভাব, মানুষ খাবারের যন্ত্রণায় ক্ষুধার কারণে চিৎকার করতে থাকবে। আল্লাহ একটা ফল খেতে দিবেন, যখন ফলটা খাওয়ার সাথে সাথে গলায় আটকিয়ে যাবে, ভিতরেও বের হয় ঢোকে না, বাহিরেও বের হয় না, ভিতরেও ঢোকে না, বাহিরেও বের হয় না। তখন তারা চিৎকার করতে থাকবে পানি পানি বলে। তখন ফুটন্ত গরম পানি, উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাকে দেওয়া হবে। পানি খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে। আদম সন্তান, দুনিয়াতে আপনি চিন্তা করলেন না কি আপনাকে জাহান্নামের শাস্তির ব্যাপারে বলবো। অনেক হাদিস আল্লাহর নবী জাহান্নামের শাস্তির ব্যাপারে বলেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামে মানুষ ক্ষুধার কারণে অবস্থা বড় জটিল হবে, মানুষ তৃষ্ণার্তক অবস্থায় চিৎকার করতে থাকবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, খাদ্য খাদ্য বলে চিৎকার করবে। মানুষ জাহান্নামে কোনো আশা প্রশান্তি পাবে না। মানুষের শাস্তির জায়গা অতীব জটিল কঠিন, এর নামে জাহান্নাম। একজন মানুষের সাথে 19 জন ফেরেশতা থাকবে, তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, শাস্তি প্রয়োগ করা হবে অতীব জটিল কঠিন। আজকের দুনিয়াতে আপনি শাস্তি নিয়ে চিন্তিত নয়। ও আদম সন্তান, 7 বছর দুনিয়াতে বাঁচবেন, তার জন্য আপনি জাহান্নামটা কিনে নিচ্ছেন। দুনিয়াতে আপনাকে চিন্তা করা দরকার। আদম সন্তান, আল্লাহর নবী বলছেন
আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে বিচারের ময়দানে আল্লাহ একজন আদম সন্তানকে উপস্থিত করবেন, যে আদম সন্তানের শাস্তি সবচেয়ে কম, যে আদম সন্তান পাপ করেছে সবচেয়ে কম। আল্লাহ তাকে আদেশ করবেন, ও আদম সন্তান শোনো, আমি আল্লাহ যদি গোটা দুনিয়া ভর্তি সম্পদ, লাউ কানা ফি মাকামি হাদা, আমি আল্লাহ যদি গোটা দুনিয়াভি সম্পদ, গোটা দুনিয়া ভর্তি সম্পদ আমি আল্লাহ যদি আজকে তোমাকে দিয়ে দেই, আকুনতা তাফতাদিবিহি, তুমি কি আজকে জাহান্নামের আযাব থেকে মুক্ত হতে চাইবা? ও আদম সন্তান, আজকে তো আপনি একটা গ্রামের মানুষ, আপনি একটা গ্রামের 10 শতক জমির মালিক, 1 বিঘা জমির মালিক, 2 বিঘা জমির মালিক। আল্লাহ আপনাকে বিচারের ময়দানে বলবেন, আমি আল্লাহ যদি গোটা দুনিয়ার মালিক যদি তোমাকে করে দেই, তুমি আজকে কি করবা? ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আমি গোটা দুনিয়ার গোটা সম্পদটাই আমি আপনাকে দিব, তবু আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেন। আল্লাহ সেই দিন বলবে, ও আদম সন্তান, আজকে এই সম্পদ আমার তোমার কোনো উপকারে আসবে না, আমি তোমাকে সেই দিন যেটা করতে বলেছিলাম তুমি করোনি, আজকে গোটা দুনিয়া ভর্তি সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, ইহকালীন জীবনে আপনাকে চিন্তা করতে হবে আমি জাহান্নামী হচ্ছি কিনা। ইহকালীন জীবনে আপনাকে ভাবতে হবে জাহান্নামের এই জটিল কঠিন আযাবের শাস্তিতে আমি পতিত হচ্ছি না। ও মুসলমান, যখনই সাহাবীরা জাহান্নামের আযাব তেলাওয়াত করতেন, যখনই সাহাবীরা জাহান্নামের আযাবের ব্যাপারে সালাতে আয়াত তেলাওয়াত করতেন, যখনই জাহান্নাম কবরের আযাবের ব্যাপারে সালাতে আয়াত তেলাওয়াত করতেন, সমস্ত মানুষ, সমস্ত সাহাবী অঝোর নয়নে চোখের পানি ফেলতেন। সালাতে আর এগোতে পারতেন না, আর সালাতে আয়াত পাঠ করতে পারতেন না। তার মানে জাহান্নামের আযাবের ব্যাপারে তারা বড় ভীত সন্তুষ্ট ছিল। আর আজকে আপনার আমার পাপের পরিমাণ যে কত বেশি আমরা হিসাব করতে পারি না। কিনা হিসাবটাই কত পাপ দুনিয়াতে করেছে, আপনাকে চিন্তা ভাবনা করা দরকার। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাহালাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজি'নি, যখনই মানুষের নিকটে মালাকুল মউত চলে আসবে, যখনই মানুষের নিকটে মৃত্যু চলে আসবে, যখনই মানুষের নিকটে মালাকুল মউত চলে আসবে, তখন মানুষ কি করবে? ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সালাত আদায় করেনি, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অশ্লীলতায় মেতেছিল, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহদ্রোহী কাজের দিকে ব্যস্ত রাখেছিল, ওই সমস্ত মানুষ যারা ভোগবিলাসী জীবন পাওয়ার আশায় দুনিয়াতে তার সময় অতিক্রম করেছে, তখন তারা আল্লাহকে বলবে, ওগো মালিক, আল্লাহ মালাকুল মউত তো আমার নিকটে চলে এসেছে, আল্লাহ আমি তো অসহায়, আমি তো তোমার আদম সন্তান, আল্লাহ আমাকে কি 2 মিনিট সময় দেওয়া যাবে? 2 মিনিট? 2 মিনিট কিসের জন্য? আল্লাহ আমি একটু টিউবওয়েলের পাড়ে যাব, একটু ওযু করব, ওযু করে জায়নামাজ বিছাবো, শুধু জায়নামাজে কান্নাকাটি করব, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ এতটুকু কথা বলার মতো সময় কি আমাকে দেওয়া যাবে? আল্লাহ আমি শুধু আপনাকে বলবো, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমি শুধু আপনাকে বলবো, আল্লাহ মাফ করেন, আল্লাহ এতটুকু সময় কি আমাকে দেওয়া যাবে? তখন আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলবেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, জিনা আমি আল্লাহ আর তোমাকে সময় দিতে পারবো না, জীবনে বহু সময় তুমি অতিক্রম করেছো, আমি আল্লাহ আর তোমাকে সময় দিতে পারবো না, 1 সেকেন্ড আল্লাহ আপনাকে অতিরিক্ত দিবে না। আল্লাহ নিজেই বলছেন, বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যারা পাপিষ্ঠ মানুষ, তারা মৃত্যুকে দেখার পরে, মরণকে দেখার পরে তারা আল্লাহর কাছে সময় ভিক্ষা চাইবে, আল্লাহ আরেকটু সময় দুনিয়াতে দেন, আমি একটু সালাত আদায় করি, আমি একটু আপনার কাছে তওবা করি, আমি একটু দান সাদাকা করি। মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কাকুতি মিনতি করবে, আল্লাহ আমাকে একটু সময় দেন। ও মুসলমান, ওই সময় আসার আগেই, ওই সময় আসার আগেই, ওই সময় আসার আগেই আপনাকে দুনিয়াতে চিন্তা ভাবনা করতে হবে, ওই সময় আসার আগে আপনাকে দুনিয়াতে ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন, আদম সন্তান তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মৃত্যু থেকে দূরে থাকতে চাও, ওই মৃত্যুর সাথে একদিন তোমার মোলাকাত হবে, একদিন তোমার সাক্ষাৎ হবে। দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে এদের মৃত্যুবরণ করতে হবে, আজ বা কাল আপনাকে মারা যেতে হবে। যে কোনো অবস্থায়
যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনার মৃত্যু হতে পারে, এটা আপনি জানেন না। কোন পরিবেশে আপনার মৃত্যু হতে পারে এই ব্যাপারে আপনি অবগত নন। মুসলমান, আপনাকে এই জন্য চিন্তা করতে হবে, আমি আজকে কোন পথে আমার সময় অতিবাহিত করছি, আমি আজকে কোন রাস্তায় আমার সময় অতিবাহিত করছি, কিভাবে দুনিয়া থেকে যাচ্ছে। আমি তো কোনোদিন কবরের আযাব নিয়ে চিন্তা করলাম না, আমি তো কোনোদিন জাহান্নাম নিয়ে চিন্তা করলাম না, আমি তো কোনোদিন কবর নিয়ে চিন্তা ভাবনা করলাম না। সাহাবীরা বলছেন যখনই কবরের আযাবের ব্যাপারে যখনই কোনো কথা হতো, তখনই সমস্ত সাহাবীরা অঝোর নয়নে কান্নাকাটি শুরু করে দিতেন। হায়, কবরে কি 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো? কেন? কবরে যখনই একজন মানুষকে শাহিদ করা হবে, 2জন ফেরেশতা আসবে, কানে মালা কানে 2জন ফেরেশতা আসবে, তাকে উঠে বসাবে। পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে এদেরকে ফেরেশতা উঠে বসাবেন, বসানোর পরে 3টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন। এই যে আপনাকে জিজ্ঞেস করতে 3টা প্রশ্নের সমাধান জানা আছে, 3টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে আল্লাহর প্রশান্তির ঘুম, ওই মানুষটা প্রশান্তির ঘুম আল্লাহর আদেশে সে দিবে। কিন্তু যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে ওই মানুষটাকে ফেরেশতা হাতুড়ি দিয়ে আঘাত করবে। কোন ফেরেশতা? যেই ফেরেশতা চোখ দিয়ে দেখে না, যেই ফেরেশতা কান দিয়ে শোনে না। আপনি কত জোরে চিল্লাচ্ছেন, আপনার শরীরের কোথায় লেগেছে ফেরেশতা জানে না, ফেরেশতা দেখে না। আপনাকে এই জন্যই বলছি, কবরের আযাবের ব্যাপারে আপনাকে চিন্তিত হতে হবে, কবরের আযাবের ব্যাপারে আপনাকে ভাবতে হবে। মুসলমান, আজকের দুনিয়া বড় স্বার্থপর। এই স্বার্থপরহীন দুনিয়াতে, স্বার্থপরতার এই দুনিয়াতে আপনাকে নিজের জন্য একটু চিন্তা করতে হবে। আদম সন্তান, আজকে 10-15 দিন হয়ে গেছে নাতি নাতনির বিয়ে ঠিক করেছেন, 3 দিন পরে নাতি নাতনির বিয়ে হবে। সারা জীবন নাতি নাতনির পিছনে সময় কাটালেন, সারা জীবন নাতি সংসারের পিছনে সময় কাটালেন, সারা জীবন অবৈধ ইনকাম দিয়ে সংসার পরিচালনা করেছেন, আহাল পরিবার পরিচালনা করেছেন। অতঃপর যখন মারা যাবে, আপনার নাতনির বিয়ে আপনি ঠিক করেছেন 2 দিন পরে হবে। মুসলমান, মারা যাওয়ার পরে আপনাকে কবর দেওয়া হবে, নাতনির বিয়ের রান্না আপনার কবরের পাশে হবে, কিন্তু কবরে আপনাকে স্মরণ করার মতো আর কেউ দুনিয়াতে থাকবে না। আপনাকে সাথে সাথেই তারা ভুলে যাবে। যেই চেয়ারে বসতেন ওই চেয়ারে অন্য কেউ বসবে, যে গাড়ির টিয়ারিং ধরেছেন ওই গাড়ি অন্য কেউ চালাবে, যেই ব্যবসা চালু করতেন ওই ব্যবসা অন্য কেউ চালাবে, যেই বিজনেস আপনি যেই ফসল করতেন ওই ফসল অন্য কেউ করবে। শুধুমাত্র আপনি থাকবেন না, দুনিয়া ঠিকই থাকবে, সব ঠিক থাকবে। অতএব দুনিয়ার জীবনে আপনাকে ভাবতে হবে, আমি কোন পন্থায় চলছি, কিভাবে দুনিয়াতে চলছি, কোন পন্থায় দুনিয়াতে আমি চললে আমি একজন চিরস্থায়ী প্রশান্তি পাবো। মুসলমান, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়ার জীবনে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে এই 60-70 বছরের হায়াত, 60-70 বছরের জীবন, 60-70 বছর আমি চিন্তা করছি আমি যেই খাটে ঘুমাবো এটা আমার লাখ টাকা হতে হবে। আমি যেই খাটে ঘুমাচ্ছি এটা যদি 60,000 টাকার না হয় তাহলে থাকা যায়? 60,000 টাকার খাট কিনলেন, 60 বছর ঘুমাবেন। আপনি যেই ফার্নিচার কিনেছেন ঘরে তার দাম লাখ টাকা, যেই ঘরে থাকছেন, যেই ঘরে টাইলস করেছেন, এই টাইলস করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, উপরে যে ডিজাইন করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, দামি এসির নিচে ঘুমাচ্ছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, যেই বাথরুমে প্রসাব পায়খানার জন্য যান ওটাও খরচ করেছেন লক্ষ লক্ষ টাকার জন্য দিয়ে। 60 বছরের জীবনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন। থাকবেন তার চিরস্থায়ী নয় 60 বছর। 60 বছরের জন্য যদি এত পরিশ্রম হয়, 60 বছরের জন্য যদি এত চাকচিক্য জীবনের প্রয়োজন হয়, 60 বছরের জন্য যদি এত দামি খাটের প্রয়োজন হয়, তাহলে 60 বছর পরে যে আপনাকে কবরে যেতে হবে, কবরের পরে যে চিরস্থায়ী জীবন আছে, এই জীবনের জন্য কি করলেন? একবার আমি আপনার কাছে অনুরোধ করলাম, ভাইয়া আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, একবার শুধু বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন 60 বছরের জন্য যদি এত কিছু করি, মরার পরে যে চিরস্থায়ী জীবন আছে ওই জীবনের জন্য কি করলাম? এই জিজ্ঞাসা একবার নিজে নিজেকে করবেন, একবার শুধু বলবেন, হায় দুনিয়াতে আমি এত প্রস্তুতি নিতাম, এত ধন সম্পদ ইনকাম করলাম, তারপরে মরার পরের জন্য কি করলাম? মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি করলাম? ওটা আমাকে চিরস্থায়ী থাকতে হবে। হাদিসের পরিভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটাকে বিচারের ময়দানে নিয়ে আসবেন। মৃত্যুকে সমস্ত মানুষকে বলবেন, এটা কি? সবাই বলবে এটা মৃত্যু যেটা আমাদের দুনিয়াতে ছিল। আল্লাহ বলবেন, মৃত্যুকে আজকে জবাই করে দিলাম, তার মানে আজকের পর থেকে আর কোনো মৃত্যু নাই, এটা চিরস্থায়ী জীবন। লায়ামুত, ওই জন্যই আল্লাহ বলছেন
এমন এক পরিবেশে তারা থাকবে, তারা মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না, শাস্তি দেওয়া হবে মধ্যবর্তী স্থানে। অতএব আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, বুঝতে হবে দুনিয়াতে আমি কোন পন্থায় চলছি, কার জন্য দুনিয়াতে চলছি, কাদের জন্য দুনিয়াতে চলছি। ও আদম সন্তান, আমি আপনাকে জাহান্নামের ব্যাপারে সামান্য ধারণা দিলাম, জাহান্নামের ব্যাপারে সামান্য ধারণা দিলাম। জাহান্নামী মানুষের শরীরের দুর্গন্ধ, মনে করেন একজন জাহান্নামী মানুষকে শুধু এই দুনিয়াতে ঢুকানো হয়েছে, একবার এই দুনিয়াতে নিয়ে আসা হয়েছে, তার শরীরের দুর্গন্ধে দুনিয়ার সব মানুষ মারা যাবে। জাহান্নামী মানুষের শরীরের দুর্গন্ধে এত বিকট হবে, এত বিশ্রী হবে, আপনাকে একটু চিন্তা করা দরকার। পরিশেষে জান্নাতের প্রশান্তি বড় বড় অনেক শীতল। আপনাকে লাস্ট একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের ময়দানে আসাদুন নাসি গুসান ফিদ দুনিয়া, দুনিয়াতে যে মানুষ সবচেয়ে কষ্ট করে জীবন যাপন করেছে, হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করেনি, হারাম খায়নি, দুনিয়াতে কষ্ট করে না খেয়ে থেকেছে, এমন মানুষকে আল্লাহ বিচারের মধ্যে উপস্থিত করবেন। সিবগাতান ফিল জান্নাহ, আল্লাহ শুধু জান্নাতে ঢোকাবেন আর বের করবেন। তারপরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, ও আদম সন্তান, আজকের পূর্বে কি তুমি কোনোদিন কষ্টে ছিলা? ওই মানুষ আল্লাহকে বলবে, জি না আল্লাহ, আজকের পূর্বে আমি কোনোদিন কষ্টে ছিলাম, এটা আমি ভুলে গেছি। কেন ভুলে যাবে? জান্নাতের কয়েক সেকেন্ডের আবহাওয়ার কারণে। তাহলে মুসলমান, এবার কি হবে? জাহান্নামী মানুষকে আল্লাহ উপস্থিত করবেন, যে মানুষটা দুনিয়াতে সবচেয়ে ধনী মানুষ ছিল, বিলাসী জীবন যাপন করেছে, এমন মানুষকে উপস্থিত করার পরে সিবগাতান ফিন নার, আল্লাহ শুধু জাহান্নামে ঢোকাবেন আর বের করবেন। তারপরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, ও আদম সন্তান, আজকের পূর্বে তুমি কোনোদিন শান্তি দেখতে পেয়েছো? প্রশান্তি কাকে বলে তুমি কি দেখেছো কোনোদিন? ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ, আজকের পূর্বে কোনোদিন আমি শান্তিতে ছিলাম, প্রশান্তিতে ছিলাম, সুখে ছিলাম, এটা আমি ভুলে গেছি। তার মানে জাহান্নামের কঠিন আযাব, এই কঠিন আযাবের কয়েক সেকেন্ডের আযাবের আবহাওয়া পাওয়ার কারণে ওই মানুষ দুনিয়ার শান্তির কথা ভুলে যাবে। তার মানে 60-70 বছরের শান্তির জীবন কয়েক সেকেন্ডের জাহান্নামের শাস্তির কারণে মানুষ ভুলে যাবে দুনিয়ার এই জীবনের কথা। আপনাকে এজন্যই আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, 12:30 পার হয়েছে, রাত্রি অনেক গভীর। আমি আপনার কাছে যেই কথাটা অনুরোধ করতে চাচ্ছিলাম, আপনার কাছে অনুরোধ করতে চাচ্ছিলাম, একটু মৃত্যুর কথা আপনাকে স্মরণ করতে হবে, একটু কবরের আযাবের কথা আপনাকে স্মরণ করতে হবে। আপনি ওই মানুষ, যে মানুষকে একদিন কবরস্থ করার জন্য আত্মীয় স্বজন কেউ দৌড়িয়ে যাবে বাজারে, কি জন্য? সাদা কাপড় কেনার জন্য। কেউ দৌড়িয়ে যাবে বাঁশ ধারে বাঁশ কাটতে, কেউ দৌড়িয়ে যাবে মসজিদের ওই খাটনিটা আনতে, কেউ আপনার জন্য বড়ই পাতার গরম পানি প্রস্তুত করবে, কেউ আপনার জন্য কবর খুঁড়বে, কেউ আপনার জন্য থাকার জায়গা করবে, কেউ আপনার জন্য কাপড়ের কাপড় কাটবে, কাপড়ের কাপড় দিয়ে আপনাকে মোড়ানো হবে। সবাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে, কবরে আপনাকে একাকিত্ব রেখে সবাই চলে আসবে। এটা দুনিয়া, এটাই দুনিয়ার হায়াত। অতএব মুসলমান, দুনিয়ার জীবনে আপনাকে চিন্তা করতে হবে, আমি কোন পথে দুনিয়াতে চলছি, কোন রাস্তায় দুনিয়াতে চলছি। আজকে যদি আমার রাস্তায় চলার কারণে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি বড় হতভাগা, আমি বড় হতভাগা মানুষ, আমাকে যদি এর কারণে জাহান্নামে যেতে হয়। অতএব মুসলমান, আলোচনার সমাপ্তি লগ্নে আমি আপনার কাছে অনুরোধ করতে চাচ্ছিলাম, একবার হলেও নিজেকে একটু জিজ্ঞেস করবেন, একবার হলেও নিজের কথা একটু চিন্তা করবেন। দুনিয়াতে আমি খারাপ পন্থায় চলছি, দুনিয়াতে আমি এত কঠিন পন্থায় চলছি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, কবরের আযাব আমি কি করে সহ্য করব, জাহান্নামের আযাব আমি কি করে সহ্য করব? আর এই চিন্তাটুকু দুনিয়াতে করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উঠবেন না দয়া করে, বৈঠক ভাঙার শেষ না, দোয়া না করা পর্যন্ত যদি উঠে চলে যান, তাহলে এতক্ষণ বসেছিলেন এই নেকি আর পাবেন না। আমরা এই জিনিসটা বুঝতে ভুল করি। সভাপতি সাহেব বৈঠক ভাঙার দোয়া পাঠ করে দিবে, তারপরে বৈঠক ভেঙে সবাই চলে যাবেন, আগে কেউ যাবেন না। সভাপতি সাহেব উনি সমাপ্তির লগ্নে 2-4টা কথা বলবেন, এটা সবাই শুনবেন। আমি আপনার কাছে পরিশেষে অনুরোধ করলাম, নিজের জীবনে পরকালে কি হবে এই চিন্তাটুকু দুনিয়াতে একটু করবেন। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।